নমস্কার বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, আমি বর্দা আর মা। আমরা যাচ্ছি কল্যাণী হাইওয়ে ধরে, যাব আদি সপ্তগ্রাম। এই যে মা আর এই যে সামনে বর্দা। রাস্তায় তো ওঠানামার কোনো ব্যাপার নেই, তো কিছু দেখানো হয়তো হবে না, তবে যদি পারি তাহলে কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো বেঙ্গলি ব্লগার কাকলি, হয়তো ব্লগটা তোমাদের ভালো লাগবে। হাইওয়ে ধরে খুব স্পিডে আমাদের গাড়িটা ছুটে চলেছে। হ্যাঁ, সময়টা হয়তো খুব বেশি লাগেনি, ঘন্টা খানেক বা তার থেকে একটু বেশি, তবে রাস্তাতে আমরা ভীষণ এনজয় করেছি। রাস্তাটি হুগলি নদীর তীরে গড়ে ওঠা সোদপুর, ব্যারাকপুর, নৈহাটির মতো শহর এবং শহরগুলির ভিড়যুক্ত রাস্তাগুলি এড়িয়ে বাইপাস হিসেবে কাজ করে। রাস্তাটি উল্লেখযোগ্যভাবে শহরের মধ্যে যোগাযোগের সময় 2 ঘন্টা থেকে 1 ঘন্টায় নামিয়ে এনেছে। রাস্তাটিতে সোদপুরে, ব্যারাকপুরে, নৈহাটিতে, বারাসাত, মধ্যমগ্রাম, কাকিনাড়া, খড়দহ এবং কাঁচরাপাড়ার সাথে গুরুত্বপূর্ণ সংযোগকারী ফিডার রোড রয়েছে, যা রাস্তার অন্যান্য ছোট শহর এবং এলাকার সাথে সংযোগ করেছে এবং বিভিন্ন স্থানে জাতীয় সড়ক 12 সাথে সংযোগ করেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি সম্প্রসারণ ভাগীরথী হুগলি নদীর ওপর দিয়ে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে বাঁশবেড়িয়ার কাছে রাজ্য সড়ক 6কে সংযুক্ত করেছে। ছোটবেলা থেকে এই মামাবাড়ির রাস্তার মজাই একটা আলাদা। মামাবাড়ি মানে অন্যরকম একটা মামাবাড়ির পাড়াতে, আর মিনিট 2-3-এর মধ্যে পৌঁছে যাবে। আমরা পৌঁছে গেছি। ওই যে আমার ছোট ননদ, আমি আরো এই বৃষ্টি হয়েছে তাও ঠাকুরের গায়ে জল পড়ে না এইখানে। হ্যাঁ না, জানি না একই ঠাকুর। সুন্দর হয়েছে এখন ঠাকুর ঘরটা। এবার অন্যরকম করা মা যেহেতু অনেকদিন পর গেল, যারাই শুনছে যে মা এসছে সবাই মায়ের সাথে এসে একবার দেখা করে যাচ্ছে। আজকে এসে আমরা এখন আবার এতক্ষণ ছিলাম মেজো মামির ঘরে, মেজো মামি বড় মামির ঘরে ছিলাম, এখন আমরা একটু ছোট মামির ঘরে যাচ্ছি। এটা অন্ধকারেই যাচ্ছি, কি আছে। বর্দা এখানে বসে আছে, মা এখানে নামো, দেখে নামো। লিপি এসছে, শুনলাম আমি। ভালো আছিস স্বরূপ? আইলে কইবে আইসো আইসো। হ্যাঁ যাও না কেন? তুই আবার পড়ে যাইস না দেখি। নাই স্ট্রং আছে, ভালো আছে মামি? একা যাবে? হ্যাঁ পকোড়া, এটা চিকেন পকোড়া, ক্রিসপি চিকেন পকোড়া। আর এই যে এটা হচ্ছে ব্যাটারে রয়েছে। এইটা কি আছে? তার মধ্যে ময়দা, চিনি, লঙ্কার পাউডার। বাহ, ময়দা, চিনি, লঙ্কার পাউডার, চিলি ফ্লেক্স। লুকটা দেখুন, দেখেই খুব ভালো লাগছে, টেস্ট তো ভালো হবেই। আন্টি খেয়েছে পকোড়া? না না না, আর নেবো না, আর পকোড়া পকোড়া খেয়েছে। ছোট মামির ঘর থেকে পকোড়া খেয়ে এসে আবার বড় মামির ঘরে সিঙ্গাড়া। এবার একটু সবাই বসলাম, বসে গল্প টল্প হচ্ছে, তারপরে সবার সাথে একটু কথাবার্তা বলছি। এদিকে বৌদি আটা মাখছে, দেখো বড় গামলা করে বৌদি আটা মাখছে। ছিল লুচি আর ছোলার ডাল করা হয়েছিল, তো সবাই একসাথে কথা বলছি। এই যে আমার সব দাদারা রয়েছে, বৌদি, দাদার মেয়ে মানে ভাইজিরা। এই যে এবার ডিনার সার্ভ করা হয়ে গেছে, লুচি, ছোলার ডাল আর তার সাথে গোলাপজাম মিষ্টি। গুড মর্নিং, নেক্সট ডে। দেখো চায়ের আসরে বসে ভিডিওটা শুরু করলাম, সবাই বসে আমরা চা খাচ্ছি সকালবেলা। তারপরে আবার এই যে আমার মাস্তুতো দাদা মায়ের সাথে দেখা করতে এসছে, দেখা করে মানে খুব বলছিল আমাকেও যেতে, মানে দাদার বাড়িতে, কিন্তু আমি যেহেতু যেতে পারবো না, কারণ আমাকে আবার যেতে হবে বাড়ি। আজকের দিনটা থেকে কালকে যাব।
তো সেজন্য মাকেই বলে গেল, মা আবার সোমবার দিন ওই ধীরেন্দার বাড়ি যাবে, দুদিন থাকবে গিয়ে। সেসব কথাবার্তা হচ্ছিল। জুতি কি এসছে নাকি মা? জুতি এসছে? কার পুতুল? কার? আমার। কি নাম ওর? ওর নাম হ্যালো টিঙ্কু। সামনে থেকে অর্ডার করছিলাম। ক্যামেরাতে বেশি বোঝা যাচ্ছে। যত তোমার দূরে হবে আর্টিস্ট ছবি। এই যে বিশ্বজিৎ, ও হচ্ছে আমার দাদার ছেলে। ও প্রচন্ড সুন্দর আঁকে, মানে খুব ট্যালেন্ট। দেখো কিছু ছবি আমি দেখাচ্ছি। কত সুন্দর লাগছে। এখন 3 বৌদি মিলে আমি এই সকালের খাবারটা খাবো, ছোলার ডাল আর রুটি খাওয়া হচ্ছে। চলে আয়, খেয়েছিস? খেয়েছিস? কালকে তো সন্ধ্যাবেলা ঠাকুর মন্দিরটা দেখিয়েছিলাম, আজকে সকালবেলা একবার দর্শন করে নি। এই যে মন্দির খুলে একটু ভেতরে আমি দেখবো। রাধাকৃষ্ণ, মা মনসা, বাবা লোকনাথ আর মহাদেব। মামি পুজো করে প্রসাদ নিয়ে এসছে। সবাই আসে। আমরা বেরিয়েছি, কিন্তু রোদ যদিও অনেক, তবু আমরা বেরিয়েছি। সেগুলো কি সুন্দর লাগে। এই যে আমরা চলে এসেছি, ভাইয়ের বাড়িতে এলাম। পিসির সাথেই তো এসছে, অরুণদা এসছে। বাবা কালকে চলে যাবে। ওরা দিদি ওই ঠান্ডাটা খেয়েছে, অনেকগুলো পেলা গেছে। ক্যাডবেরি খাও তাহলে। এই যে আমাদের ঠান্ডি ছবি তুলছে। টাটা করো, টাটা করো। কেমন গোয়ালাদের মতো। ঠাকুর মন্দিরটা সুন্দর, সারা গায়ে ঘাম পাগলা হয়ে যাচ্ছে। হাত পাকা দিয়ে হাওয়া করো। আমাদের ঘোরা হয়ে গেল। এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি। যা রোদ, সব জায়গায় 10 মিনিটের বেশি থাকা যাবে না। কারেন্টও ছিল না তার উপরে। টাটা। যেও যদি পারো আজকালের মধ্যে। আর সোদপুরের দিকেও যেও। চিকু, ওর নাম ভুলে গেছে। মনে হচ্ছে দার্জিলিং এ চলে এসেছি। রাস্তার পাশাপাশি দেখো কি সুন্দর ফুল গাছ। এটা কি নার্সারি মনে হয়? বলতে পারবি না, তোকে ছাতা দেইনি, ছাতার বাইরে চলে যাচ্ছিস। ছাতা দিচ্ছিস না কেন? দে। কোথায় দেবো ছাতাটা? ওর মাথায় দে। হ্যাঁ বাবা, আমি রোদে থাকি। ছাতা ধরার জন্য ওকে মোটামুটি একটা দেওয়া হবে কিছু ধরে। পিঠের চামড়া তোমার গুটিয়ে দেবো। ওকে রেখেছি এক বেলার জন্য, যতক্ষণ আমি বাইরে বেরোবো ছাতা মাথায় রাখবে। কি বলতে চাইছিস বুঝিয়ে বল। বল কে কে? তুই? কেউ না, আমার কেয়ারটেকার। ও ছাতা নিয়ে যাচ্ছে মাথায়। বলেছি একটু যেন ছাতা না সরে, তাহলে কিন্তু কেটে নেবো বেতন। তুই রোদে থাক, 1 সেকেন্ডে 1 টাকা কাটা হলো মাত্র। না পারি, চল। যা রোদ, পাগল বলে রোদে ঘুরছি। এখন পুজোটা কোথায় হয়? কালী পুজোটা এইখানে, ওই মোড়টা এইখানে, এখন রাস্তায় হয়। তাও ঘোরা হলো, আর ঘুরতে গিয়ে কেনাকাটা হলো। কেই বলে শপিং ওম্যান। এই যে একটু ঘুরতে গিয়ে আবার শপিং করে নিয়ে এসেছি, দেখাবো তোমাদের পরে। তোমাদের কি রোজ এরকম গোল মিটিং হয়, মানে যে কোনো ঘরে, নাকি একটু কেউ এসছি বলে আমরা তাই? প্রতিদিনের গল্প, মানে কোনো একটা ঘরে সবাই বসে পড়ো?
চলে যাচ্ছ কেন? ঘুরে বেরিয়ে আমরা চলে এলাম, এসে এতক্ষণ বসে গল্প করছিলাম। এখন আবার একটু এসির ঘরে যাই, প্রচন্ড গরম লাগছে, এত গরম বাবারে। সেই ওয়েদারটা একটু ঠান্ডা হলে ভালো হয় আর কি। যাই একটু এসির ঘরে যাওয়া যাক, যাই ভেতরে। তাহলে আমরা শুধু একটু ভাত নিয়ে আসো, মাছের করবে। আবার দুপুরে সবাই মিলে খেতে বসে পড়েছি। ভাত কি যাওয়ার পরে ঘুমায়? হ্যাঁ দেবুদা তো খালি টাকেই ওঠে, মুখ তো ওঠে না। নে মামা বাড়িতে কোনো লোকজন এলে বা এমনিতেও মাঝে মাঝেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়, তো আজকেও সেরকম হলো। তো আজকে এই পর্যন্তই রাখলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে মামা বাড়ির ব্লগ নিয়ে। বাই অ্যান্ড টেক কেয়ার।